আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি রাফিউল ইসলাম তমান, হালাল অ্যান্ড হেলদি কুকিং থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো ক্যান্ডি রেসিপি। দেখুন এটা কতটা সুন্দর, ইয়াম্মি, গুড লুকিং, এবং এটা কোনো প্রিজারভেটিভ ছাড়া আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং বাচ্চারা খুবই পছন্দ করে এই ম্যাঙ্গো ক্যান্ডিটা। এটা আপনারা কাঁচা বা আধা পাকা আম, যে কোনো আম দিয়ে করতে পারেন এটা। তো আমি এখানে আধা পাকা আম নিয়েছি 4 পিস। আমার 4 পিসের মোটামুটি 600 গ্রামের মতো, 600-700 গ্রামের মতো হবে। এখন আমগুলোকে আমি ছিলে ভালোভাবে একটু স্লাইস করে নিব, চিকন চিকন। খুব বেশি চিকনও না, খুব বেশি মোটা স্লাইসও করা যাবে না। খুব বেশি চিকন করলে স্লাইসগুলো একদম বেশি ড্রাই হয়ে যাবে রোদে শুকানোর পরে। দেখুন ঠিক এই সাইজ হবে স্লাইসগুলো। এখন এগুলোকে একটা বলে নিয়ে নিয়েছি আমি, সবগুলো কেটে একত্রে। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 1-1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিবেন আপনারা। লবণটা দেওয়ার পরে একটু পানির সাথে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব আমগুলো দিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিব। চুলার জাল ধরিয়ে দেওয়ার পরে পানিটা যখন ফুললি বলক চলে আসবে, ঠিক তখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব। দেখুন পানিটা ফুটতে শুরু করেছে প্রায়। এ পর্যায়ে আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন তাপটা প্রপারলি সবগুলা আমের টুকরাতে ভালোভাবে পায়। তো ফ্রেন্ডস, এই আমের সিজন শেষ হওয়ার পূর্বে বানিয়ে ফেলুন এই মজাদার ইয়াম্মি ম্যাঙ্গো ক্যান্ডি। তো দেখুন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। ঠিক এ পর্যায়ে আমরা আমগুলোকে উঠিয়ে নিচ্ছি, জাস্ট একটু হালকা ভাপিয়ে নেয় আর কি আমগুলোকে। আপনারা এটা কাঁচা আম দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কাঁচা আম হলে আর একটু বেশি, আর মিনিট খানিক হয়তো একটু জাল করতে হবে, যেহেতু আমার এটা আধা পাকা আম। সো এটা পানি ফোটার সাথে সাথে আমি উঠিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি আমগুলোতে। গরম আমগুলোর উপরে চিনি ছড়িয়ে দিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি হালকা করে আলতো হাতে একটু চিনিগুলোকে মেশানোর চেষ্টা করছি। তাই আমি দিয়ে দিলাম আরো সামান্য কিছুটা চিনি। চিনিটা এমনভাবে দিবেন যেন চিনিটা গলে যাওয়ার পরে সম্পূর্ণ আমের টুকরোগুলো এভাবে চিনির মধ্যে একটু ডুবে থাকে, সে পর্যায়ে চিনি দিতে হবে। তা আমি চিনি দিয়ে মাখিয়ে আমটাকে সারা রাতের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন চিনির শিরা থেকে আমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই চিনির শিরাটাই আপনাদের প্রিজারভেটিভের কাজ করবে, চিনির শিরাতে ডুবিয়ে রাখার ফলে। আর আমের ভিতরে যে এক্সট্রা টক ভাব থাকে সেটাও অনেকাংশ চলে যাবে এবং বাচ্চারা খুবই পছন্দ করবে। তো দেখুন ফ্রেন্ডস, আমি আমগুলোকে শুকিয়ে নিয়েছি রৌদ্রে। একদিন পুরোপুরিও শুকাইতে হয় নাই, 4-5 ঘন্টা রোদ দিলেই হয়ে যাবে, খুব বেশি ড্রাই করে শুকাইতে যাবেন না। এখন আমি এখানে আইসিং সুগার বা গুঁড়া চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। যদিও এটা ড্রাই, কিন্তু অতখানিও ড্রাই না, চিনিটা একটু গায়ে গায়ে লাগছে আর কি, এরকম। তা আমি একটা আম আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে। এই যে দেখুন ভিউয়ার্স, এটা একদম ক্যান্ডির মতো হয়ে গেছে এবং এটা বছর জুড়ে আপনারা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।